বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। শীতের এই পরন্ত বিকালে আপনাদেরকে স্বাগতম। আমি ডক্টর রেদওয়ান আহমেদ, কুমিল্লা ৭ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি, এটা আপনারা সবাই জানেন। আজ রিটার্নিং অফিসার আমাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ম্যাডাম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের প্রতীক, চান্দিনার আপামর জনগণের প্রতীক ধানের শীষ বরাদ্দ দিয়েছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমি 1979 সনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত হই। 1979 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি এই দলের একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল গঠন করতে অক্লান্ত পরিশ্রম করি। আসলে আমি দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপি পরিবারের সাথেই সম্পৃক্ত। স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার নির্দেশনায় আমি বিএনপির সাথে 2012 সন থেকে জোটে ছিলাম। তারপর যখন যুগপৎ আন্দোলন শুরু হয় 2022 সন থেকে, এই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তের পূর্ব পর্যন্ত আমি সেই যুগপৎ আন্দোলনের একজন শরিক সঙ্গী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব হিসাবে আন্দোলনের সংগ্রামে রাজপথে প্রতিটি জায়গায় ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বে আন্দোলন করে আসছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমি বিএনপি দলীয় মনোনয়ন পাওয়ার পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় চান্দিনা উপজেলা বিএনপির সকল নেতাকর্মীদের অতীতের সকল মতানৈক্য ভুলে দেশরত্ন তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে একসাথে কাজ করার আহ্বান জানাই। এছাড়া যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতিতে বিশ্বাসী, তাদের অনেককেই আমি ব্যক্তিগতভাবে টেলিফোন করে যোগাযোগ করি। কিন্তু এই আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম তার লোকজনকে উস্কানি দিয়ে আমার ও আমার নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক মানহানিকর বক্তব্য দিয়ে চলছে। 19 জানুয়ারি এই স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলমের বড় ভাই সাইফুল্লাহ বাপ্পি সহ তার নেতাকর্মীরা আমার বিরুদ্ধে উচ্চ আদালতে একটি মিথ্যা রিট দায়ের করেন, যা পরদিন আদালত খারিজ করে দেন। আমি যখন তাদেরকে ফুল ছিটাই, তারা আমার ও আমার নেতাকর্মীদের উপর পাথর নিক্ষেপ করে। আতিকুল আলম শাওন তার পরিবার আত্মীয় স্বজনকে নিয়ে বিএনপির কমিটি কুক্ষিগত করে রেখেছে এবং আপনারা সকলেই জানেন যে আধা বর্গ কিলোমিটারের মধ্যে তিনি বিএনপির আহ্বায়ক, তার আপন চাচাতো ভাই একই বাড়ির সাইফুল্লাহ বাপ্পি, সে হলো স্বেচ্ছাসেবক দলের চান্দিনা থানার আহ্বায়ক। তারপরে আবদুল্লাহর ছেলে হলো ছাত্রদলের আহ্বায়ক না সভাপতি। তারপরে আলমের ছেলে হলো পৌরসভার ছাত্রদলের সভাপতি। তারপরে তার বাবার আপন মামাতো ভাই পৌর মেয়র ছিল আলমগীর খান, তিনি হলেন বিএনপির সেক্রেটারি। তো এইভাবে পরিবার দিয়ে সমস্ত জায়গায় কমিটিগুলো এমনভাবে কুক্ষিগত করে রেখেছে, যেই কারণে কোনো কমিটির নেতৃবৃন্দরা আমার মনোনয়ন পাওয়ার পর এই পর্যন্ত এগিয়ে এসে আমাকে সমর্থন দেন নাই। এবং আপনারা জানবেন, আমি আপনাদের কাছে একটা কাগজ দিয়ে দেব, এই যে আমার বিরুদ্ধে মিথ্যা একটা মামলা গত পরশুদিন দায়ের করলো, রিট করলো যে আমি নাকি ঋণ খেলাপি। আমার তো অভিজ্ঞতা আছে, আমি জানি আমি ঋণ খেলাপি হলে সেই জিনিসটা আমি যদি আমার এফিডেভিটে উল্লেখ না করি সেটা বেআইনি হবে। বেআইনি হবে মানে তথ্য গোপন করা হবে, তাইলে আমার মনোনয়নপত্র বাতিলও হয়ে যেতে পারে। তো 47 বছর আগে আমি সর্বপ্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। অন্তত এই জিনিসগুলো তো বুঝার বা এই জিনিসগুলো বুঝে আমি যথাযথ ব্যবস্থা নেওয়ার অভিজ্ঞতাও আমার আছে।
তারপরেও তারা গতকাল একটা দিন আমাকে এত ডিস্টার্ব করছে যে এই বিএনপির সব এই পদধারী নেতাকর্মীরা এখানে 7 জন আমার বিরুদ্ধে রিট করছে। কারণ বিএনপির পক্ষ থেকে তো এটা আমার বিরুদ্ধে করতে পারে না। তারা যদি বিএনপির নেতাকর্মী হয় তাহলে তারা আমাকে সমর্থন করবে। তো যাই হোক, তারা তো কেন্দ্রীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। আশা করছি দল শীঘ্রই বিষয়টি দেখবেন। তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে আচরণবিধি লঙ্ঘন করে চলছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সমাজের দর্পণ, আপনাদের মাধ্যমে এসব অনিয়ম উঠে আসবে এমনটাই আমি প্রত্যাশা করছি। চলতি নির্বাচনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আমি একটু এইটুকু লিখে আপনাদেরকে দিলাম।